give the mock. Then সমস্যা কি, প্র্যাকটিসের জন্য করেন, for the sake of practice. আপনি যেটা দিয়েছেন ওটার কোশ্চেন একটু ডিফারেন্ট। কোনটার? ওই যে লেগেসিটা। লেগেসিটা নিজে বসে বসে এটা আজকে প্রিন্ট করে কোচিংও করাইছি। পারছে অ্যাকচুয়ালি, কোয়েশ্চেন 3 পারা গেছে, পারসুয়েট কোয়েশ্চেন তো পারা গেছে। কোয়েশ্চেন 2টা দেখি নেক্সট ক্লাসে কি আছে, করাবো আজকে। আজকে তো খালি কোয়েশ্চেন 3 করিয়েছি। নকশি, আপনার কি অবস্থা, লেখাপড়া করছেন? আপনার নকশের একটু মক সলিউশনটা করার উচিত ছিল আমার, কিন্তু দুজনেরই টাইম হয়নি সেম টাইমে। গ্রুপে লিখছেন না? আমার ল্যাপটপে সমস্যা বসে কেন, মাথায় বাড়ি মারবো, নেট নাই ভাই, কি অবস্থা। আচ্ছা, আজকে যেটা করব আমি, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি একদম আনপ্রিপেয়ার্ড, বাট আমি ওপেন এ নিউ পেজ খুলি একটা। সো আজকে উই আর গোয়িং টু কী করবো, আমাদের ইয়েতে যে একটা লিটল স্কেজুয়াল বানিয়েছিলাম আপনাদের জন্য। সো ওখানে আজকে হ্যাঁ পাংচুয়েশন জিনিসটা একটু দেখানো উচিত। পাংচুয়েশনস কী কী, না না কী আছে না আছে, নাও আই এম কনফিউজড। এখানে দেখাবো না আইপ্যাডে দেখাবো? এখানেই দেখে, আইপ্যাডে চার্জ নেই। আচ্ছা, সো কত ধরনের আমি কি স্ক্রিন শেয়ার করেছি? না, স্ক্রিন শেয়ার তো করি নাই। কথা কেটে কেটে আসলে গাইজ প্লিজ টেল মি, বিকজ আমার কন্ট্রোলে নাই, আমার মোবাইল ডেটাও নাই যে আমি যে কিছু করবো। আচ্ছা, উফ, আর ভালো লাগে না পাংচুয়েশন। আপনার স্ক্রিন দেখা লাগতেছে না। কি বলো, স্ক্রিন না মাত্র শেয়ার করলাম। না মানে ব্লারি। Oh no, not this again. এটা কি নকশি তোমার জন্য ব্লারি? ইজ ইট ব্লারি? জি। মাশাআল্লাহ, তাবারাক, গুড। দেখি তো একটু বড় করে দেওয়া তো সুবিধা হয় কিনা। I don't know if that helps. হ্যাঁ। মানে নেটে অনেক ডিস্টার্ব দিচ্ছে, আই এম রিয়েলি সরি। আমার মোবাইল ডেটাও নাই যে আমি যে কিছু করবো, অ্যান্ড আমার এত পিনিক নাই যে আপনাদের ক্লাসের জন্য ডেটা কিনবো আমি। আচ্ছা, কী কী টাইপস অফ পাংচুয়েশনস আছে নকশি বলেন তো? নকশি কি জিজ্ঞাসা করবো? আছে কি, আপনি চুপ থাকেন, আপনার কিছু, আপনি কিছু বললেন না। নকশি বলেন কী কী ধরনের পাংচুয়েশনস আছে? ফুল স্টপ, ওকে, ফুল স্টপ, কোয়েশ্চন মার্ক, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন সাইন, exclamation, okay, then তারপরে কমা, comma, good. তারপরে যে কোটের সময় যেটা দেয় এটা, হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা, তারপরে দেন আরেকটা আছে কমার মতোই বাট উপরে একটা ফুল স্টপের মতো থাকে। what do you mean, এটা? জি। আল্লাহ, এটাকে কি বলে জানেন আপনি? এর নামটা জানেন? না। এটা নাম জানেন না? না। মাই খাবেন। সেমিকোলন। আচ্ছা। আচ্ছা, তা এটা সেমিকোলন হলে এটা কি? এটা কমা। আচ্ছা, এটার ফাংশন কোথায় কোনটা কি করে জানেন? আচ্ছা, এটা পরে বলবো, লেটস জাস্ট লিস্ট দেম ডাউন। আচ্ছা, আর কি কি আছে? আরেকটা আছে না স্ট্রেট লাইনের মতো ছোট। আরেকটা স্ট্রেট লাইনের মতো ছোট, ইউ মিন দিস? জি জি। হাইফেন, ওকে ওকে, গুড। এগুলোই কি এইগুলাই। কি আছে। একটা আছে হচ্ছে ড্যাশড লাইন, আরেকটা হচ্ছে হাইফেন। দুটো ডিফারেন্স দেখাবো। আর ধরতে পারলেন না অ্যাপস্ট্রফি, ধরতে পারলেন না ছোট অ্যাপস্ট্রফি, অ্যাপস্ট্রফি এস, ওই যে অ্যাপস্ট্রফি আছে। আর কি কেমন তেমন তেমন কিছু আছে মনে তো হয় না। বেসিকগুলোর মধ্যে এগুলাই। নাও এটা এভরি টাইম এক্সামের আগে আই হ্যাভ টু গো থ্রু ইট। ইটস এ রিয়েলি খুবই বাচ্চাদের একটা ভিডিও, মানে ভিডিও বলে লেসন, বাট ইটস রিয়েলি হেল্পফুল। কোনটা কোনটা ডিফারেন্স এটা জানা রাখা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড why this is important for section B and section C, where you have to demonstrate your punctuation. So দেখা যায়, try your best to implement all of this. Now আগে তো জানতে হবে কোনটা কি, কোথায় বসা যায়। আমি, আমার একটা সুন্দর একটা নোট ছিল, নোটটা কই আছে না আছে আল্লাহ আল্লাহ জানে।
বের করতে হবে, বাট আবার ফ্রেশ নোট করতে মন চাচ্ছে না। সো আচ্ছা, ফার্স্ট আমাদের যে ফার্স্ট যে পাংচুয়েশন সেটা দেখবো হচ্ছে ফুল স্টপ। ওকে, না একটা মাসে 3টা হয়ে গেছে। ফুল স্টপ এটা কখন দিবেন? এটা একটা ফুল স্টেটমেন্ট একটা সেন্টেন্স শেষ হলে বা একটা স্টেটমেন্টের এন্ডে সবসময় এটা আপনি দিবেন, স্টেটমেন্টের এন্ডিংয়ে। ওকে, ফর এক্সাম্পল, নকশি ইজ ডাম, ফুল স্টপ, সরি, স্মার্ট। tada, that's nice, isn't it? নকশি ইজ স্মার্ট, এটা একটা ফুল সেন্টেন্স অ্যান্ড ইউ ক্যান পুট দ্যাট বিউটিফুল, নকশি কষ্ট পেয়েন না, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফুল স্টপ। ওকে, গুড। That's বাচ্চাদের জিনিস, man, you should know this. But as we go on, I'm going to try my best to give as much as examples, and আপনাদের so far আপনাদের সেকশন বি সি তো আছে, বি সি এই দুইটাতে কী কী প্রবলেমস ফেস করি আমি দেখি, সেটা নিয়ে আমি একটু একটা কথা মানে কিছু বক্তব্য রাখবো আমি, অলরাইট? আচ্ছা, ফুল স্টপের পরে আমরা দিয়েছি, আচ্ছা এটা না, ফুল স্টপের পর কমাটা দিই, কমা তো জানি কখন দিতে হয়, রাইট? কমাটা আমরা সবসময় দিই, কমাটা দিবেন, কমা দিবেন কখন? দুইটা জিনিসকে সেপারেট করা যায় জন্য। মনে করেন লিখলাম বব ইজ ফ্যাট, আগলি অ্যান্ড evil. I love these kind of examples. So দেখেন, okay, so দেখেন, what we're doing is আমরা একটা ইনফরমেশন দিয়েছি, we're using kind of like adjectives to describe our beautiful friend Bob, and to fill us in আমরা এটাকে সেপারেট করে আরেকটা অ্যাডজেক্টিভ দিচ্ছি, এটা একটা ট্রিপলেট হয়ে গেছে। But again, এই আইডিয়াটা in of itself is, it makes sense, but we're adding more stuff to it to make it even more information add করছি, and that's why we use this little comma. এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম হয় না, these are little toddlersও পারবে, ওমা এত এটা তো বড় কেন, little toddlersও পারবে। সামিহা, আপনার মক খাতাটা আমি পাই নাই। I haven't finished it yet. You are supposed to finish it when? লাস্ট কবে জানি দেওয়ার কথা ছিল? Monday day. আবার নিজের ডেটটা মনে রাখছে। Yeah. কালকের মধ্যে দেখো, কালকের মধ্যে I দেখো, will try. কালকের মধ্যে দেখো। ওকে, okay, full stops done, so we've done comma, we've done full stop. আচ্ছা, নেক্সট আমরা যাব কোলনসে যাই, চলেন। সেমিকোলনস, I've seen আপনারা মাঝে মাঝে এটা একটু মেস আপ করে ফেলেন, and I don't like it. সেমিকোলন দেখবো না আগে কোলন দেখবো? আচ্ছা নকশি, আপনি কি জানেন এটা ডিফারেন্সটা কি? বিকজ আপনার খাতার মধ্যে আমি মিস্টেকটা দেখেছিলাম সবচেয়ে বেশি। সেমিকোলন কখন দেয় জানেন? আচ্ছা, না, কোলনটা আগে দেই, কোলনটা আগে পড়াই, তারপরে সেমিকোলন বলি, কোলনটা ইজিয়ার। উই অ্যাড এ কোলন, এই যে কোলন, প্যারেন্থেসিস, বাই দ্য পাংচুয়েশনের মধ্যে প্যারেন্থেসিস আসতে পারে, বুলেট পয়েন্টস লিস্টিং প্যারেন্থেসিস আসতে পারে, শিওর, ওয়াই নট? ব্র্যাকেটস বলেন, ডোন্ট সে প্যারেন্থেসিস, ইট সাউন্ডস ভেরি ম্যাথি লাগে খুবই। কোলন দিবেন যখন ইউ হ্যাভ আ টন অফ স্টাফ টু টক অ্যাবাউট, ফর ইনস্ট্যান্স একটা লিস্ট, বা এরকম হইতে পারে যে আপনি কোলন ইউজ করার পর আপনি যে কোনো একটা কোট দিতে যাচ্ছেন, হতে পারে কোট, একটা লিস্ট হতে পারে, ওর একটা ভেরি মানে এলাবোরেট এক্সপ্লেনেশন হবে। একটা এক্সাম্পল দিই, মনে করেন দ্য কি স্পেসিফিকেশন covers, মানে আপনাদের স্পেসিফিকেশন covers the following: colon, how to write, comma, and we're using this, how to read, and how to imagine. বানাইলাম কিছু একটা, alright? So we're using this colon, কখন দিচ্ছি colonটা, কখন দিচ্ছি when we have something to list, এটা একটা list, triplet, yeah, tricolon, আরও অনেক কিছু হতে পারতো, but এটা একটা explanation, it's some sort of like a list, এটার পরে আমরা colon দেব। আচ্ছা, তাহলে colon যদি এটা হয়, now I'm gonna go back to class 4,
5 6 এগুলো পড়ে আসতে পারেন। সেমিকোলন কি? Now, before I go to semicolon, does anybody know what a clause is? Let's see. Let's go back to school days stuff. Clause কি জানেন? ওই যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট জি জি মনে পড়ছে তাহলে না, তাহলে মনোযোগ দিয়েছিলেন ক্লাসে। বেসিকলি ক্লজ হচ্ছে আপনার, এটা অনেক ভালো ডেফিনিশন, আমি এরকম একটা কিছু এটা মানে এ গ্রুপ অফ ওয়ার্ডস ইন ওয়ে, ওয়ার্ডস যেখানে আপনার ইয়ে থাকবে, মানে একটা ওই যে একটা সাবজেক্ট থাকে এন্ড ভার্ব থাকে। লিখতে আসি দূর, ইউ গট ইট, সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। কেমন? সো একটা সেন্টেন্স, একটা ধরেন ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে আপনার একটা সাবজেক্ট আছে অ্যান্ড একটা ভার্ব আছে। একটা এক্সাম্পল দিবেন সামি? আপনি যেহেতু ইউর সো এক্সাইটেড, একটা দেন। সিম্পল। আচ্ছা এক্সাম্পল যাওয়ার আগে I went to school. good, I went to school. Now there are few types of clause. Well, the first clause, নকশি আপনার এগুলো কি মনে আছে? হোপফুলি মনে থাকা উচিত। ফার্স্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। I never liked this because আমার ইংলিশ টিচার ওয়াজ ভেরি বোরিং। আজকে স্কুলে গিয়েছিলাম, দেখা হয়েছে ওনার সাথে, অনেক খুশি আমাকে দেখে। ডিপেন্ডেন্ট ক্লজ, there you go. ডিপেন্ডেন্ট মনে আছে এই টপিকে 2 পাইছেন? জি জি জি, এই সেম টপিকে 2 পাইছিলেন। ওয়াও, এটা মনে থাকার মতন একটা জিনিস, মেমোরেবল একটা জিনিস, সেই 2 পেয়েছে। ও মাই গড। আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে একটু সেপারেট করি। again these are মানে মাইনিউট স্টাফ, ছোট স্টাফ, বাট দে কাইন্ড অফ পাইল আপ যখন লেখেন, এগুলো কাইন্ড অফ ইম্পর্টেন্ট। ই কি বলে দূর, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? আই এম গোনা আস্ক কোয়েশ্চেন, দেখি পারেন কেন। আমি বলে দিল তো বলে দিলাম। লেটস সি স্কুলের কথা মনে আছে কিনা আপনাদের এখনো, গুগল করেন না কেউ, বলেন। কাম অন, independent clause, the name is over there. আচ্ছা ইটস বেসিকলি, সবাই চুপ হয়ে বসে আছে, এদের জানে না বা বলতে যাচ্ছে না। বেসিকলি এই যে ক্লজ বলেছিলাম না, সাবজেক্ট অ্যান্ড ভার্ব, এটা এদিকে থাকবে, ওখানে নিয়ে আসলাম আমি এটা, সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকে। এটা নিজেই একটা আপনার আইডিয়া, মানে কোনো একটা কমেন্ট বা কি বলে এটাকে, নিজে ইটস ফুলফিল, রাইট? মনে করেন ইট ইট কি বলে, ক্যারিজ এই মেসেজ, যেটা আপনার ফুলফিল, কমপ্লিট আইডিয়া, অ্যান্ড এটার আর কোনো এক্সট্রা ইনফরমেশন দরকার নেই, এক্সট্রা ইনফরমেশন ছাড়াই এটা ফুল একটা সেন্টেন্স। ওকে, সো ইটস লাইক ফুল সেন্টেন্স অন ইটস ওন, ইন্ডিপেন্ডেন্ট। ও আমাকে তো কথা বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝে নাই? না মানে আমাকে যে বলতে বলছো, ও না না, সমস্যা নেই, বলতে বলছো। ভাই মাইক অফ করো, আই হিয়ার মাই একো ব্যাক, কান ব্যথা করে। Good. Oof, it so sounds weird when you hear your voice. আচ্ছা এক্সাম্পল কি? এই যে আমরা যে ক্লাসিক্যাল এক্সাম্পল, আমি ভাত খাই, ভেরি ক্লাসিক্যাল এক্সাম্পল, যে I eat something, right? Or যে বললো সামি, I go to school, I went to school, that is complete, fine, it's fine. আরও ইনফরমেশন দেওয়া উচিত এখানে, হ্যাঁ ওইটা হবে কোথায় তাহলে? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টে আমাদের ইয়ে, বাই দ্য ওয়ে এখানে এটা আরেকটা ইয়ে আছে, এই যে এটাও একটা পাংচুয়ে এই পড়ে, এই যে ইয়েটা, বাট এটা আপনাদের দরকার নেই তেমন, দাঁড়ান। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজকে বুঝছে, ইটস এই পার্টিকুলার সেন্টেন্স দ্যাট নিডস অ্যানাদার পার্ট টু মেক সেন্স, এরকম একটা ডেফিনেশন। অনেক ভালো ভালো ডেফিনেশন আছে, আই ফরগট দ্য গুড ডেফিনেশনস, বাট হোয়াট উই ক্যান সে ইজ, এই যে দুরু এভাবে লিখি চলেন, it again এটা একটা ইয়ে আছে যে it does have a subject and a verb, but the difference is complete idea হচ্ছে না, এটা মানে incomplete লাগে। For example, incomplete বলি, incomplete needs another information বলতে পারেন to make sense,
By the you guys can go back to your textbooks for a better definition. আমার definition মনে নাই, but I know what it is. So as long as you know that, it's good. For example, এভাবে বলি চলেন, কি বলা যায়, because এভাবে বলি যে because বানান ভুলে গেছি, because she was tired. What's the first question? What the hell? Because আচ্ছা, because এর আগে কি ছিল? I need to know. It doesn't make sense. Let's say এভাবে আর কি থাকতে পারে, এভাবে বলি, if you plan through, and I don't say anything. If you plan through what? Either এটার পরে কিছু থাকতে পারে, if you plan through your life will be better, something that would make sense, or এটার আগে কিছু থাকতে পারে যে your life will be better if you plan through. Again, this in of itself does not make sense. It does have like a verb, right, subject, but it doesn't make sense. So anyways, so এটা we had to go back to the definitions just to কি নিয়ে কথা বলতেছিলাম, why do we go to the definitions, কি the semicolon, right, semicolon জন্য. So semicolon, why do we need this, এটা কেটে দেই. semicolon এটা হচ্ছে যে আপনি দুইটা এভাবে লিখি, two independent clause কে আপনি জোড়া দিবেন, বা জোড়া দিবেন, those clause বানান হয়নি, clause গুলো কি very related, এটা লিখি that are very close বা related. Now এটা related, এটার একটা condition আছে, you're going to relate them, you're going to bridge them without the use of a conjunction. What is a conjunction? It's basically stuff like and, but, or, etc. মানে আমরা দুইটা সেন্টেন্সকে মিলাই যখন, দুইটা আইডিয়াসকে কানেক্ট করি with conjunctions. But here we're not gonna use a conjunction, rather we're gonna use a semicolon. Example, ভাই example কি বানানো যায়, একটা আইডিয়া দেন কেউ, এক্সাম্পল কি দিতে পারে? এভাবে বলতে পারি যে there She walked half a mile even though she was tired. she walked a mile even though no, we have to use semicolon here. But হ্যাঁ, এই আইডিয়াটাকে ইউজ করতে পারেন ইন এ ওয়ে, দেখেন ওটাকে কনভার্ট করতে পারেন কিনা. she walked, কি বলছেন, এটাকে দেখি তো চেঞ্জ করা যায় না, she walked half a mile. আরে না, এত কিছু না, এরকম কিছু বলেন না যে আপনি আমরা বললাম না যে you went to school, বলা যায় you went, no, I went to school, yeah, I'm dumb, but I'm still dumb, এরকম টাইপের কিছু না, wait, I got an idea, এটা না, এইভাবে লিখতে পারি যে I was tired, I kept studying. There you go. That would be good. Oh my god. কেন এই দুইটা, এটা হ্যাঁ, এটা হতে পারতো না, we could have said yet I kept studying. You could have used a conjunction. Yeah, we didn't. We're combining two. Oops. এই দুইটা, these are two independent clause. এখানে আবার কোলন এসে পড়ছে কেন? And we're linking them together without a conjunction using a semicolon. আর কি কি এক্সাম্পল হতে পারে? এই যে এরকম বলি, এই যে it was and dogs. Allah, I'm gonna kill myself. কবে জানি মেরে ফেলি নিজেকে. Cats and dogs. Yet not, বা এরকম কিছু না দিয়ে বলি we কি decided to go out. বা we decided to go out. Now that makes no sense. We decided to stay inside. That would go. So it was raining, but এই পার্টটা কেটে দিতে পারি আমি, raining বললে I love this, I don't know why, I just love this is one of my favorite little idiom types thing, I just love it, but এটা কেটে দিতে পারেন, দরকার নেই. But it was raining, colon, we decided to stay inside. These would be examples of semicolon. Not the best explanation, but there you go. আদা মরা থাকলে যা হয়.
Okay. Next, what we have is exclamation and question mark. Now, good thing আপনাদের এই মিস্টেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু একজনের ঠিক হলে আরেকজনের শুরু হয়। এটার একটা বিগ মিস্টেক আমি দেখলাম যে, ফর ইনস্ট্যান্স, when you say OMG and you use this is kind of like ending the sentence. It acts as its own little কি বলে full stop. So এটার পরের সেন্টেন্সটা, এটার পরের ওয়ার্ডটা must be capital হতে হবে, পরের ওয়ার্ডটা ক্যাপিটাল হতে হবে। So if you write this, দেখছেন অটোমেটিক ক্যাপিটাল করে দেয়, দেখছেন সেই তো জিনিসটা। Yes, but let's say this is what we write. আবার ক্যাপিটাল করতে হবে, আরে বজ্জাত। Oh my god, দেখছেন, it just knows. So basically you're not supposed to write ছোট করে লিখবেন না, এটা ক্যাপিটাল হইতে হবে। মাঝে মাঝে এটা লিটল স্লিপ দেখি, বাট if this goes on for too many times, the examiner is going to penalize you and they're going to cut you marks কেটে দিবে। Don't do this. This is just a small anyways, question marks and এগুলো আপনারা বেশি বেশি ইউজ করবেন in places like section B specifically. Section B তে এগুলো একটু বেশি ইউজ করবেন cuz these elevate your tone, এগুলোকে একটু বেটার করে দেয়। Another thing, জাস্ট একটা র্যান্ডম মাথায় পড়লো OMG লেখার কারণে, এই যে ওয়াও জিনিসটা আছে না, এটা একবার ডিসকাস করেছিলাম। এরকম যদি কিছু থাকে ওয়ার আপনি একটা ওয়ার্ড ইউজ করতেছেন টু ডিসক্রাইব অ্যান ইমোশন, হোয়াট ডু ইউ কল দিস অসিকা? হোয়াট ডু ইউ কল দিস? দেখি তো মনে আছে কিনা। অনোমেটোপিয়া। এই যে ঠিক হলো না ভুলটা। এটাকে অনোমেটোপিয়া বলা থেকে বেটার হচ্ছে if you say interjection. এই মিস্টেকটা not only you, many have done it. Onomatopoeia যায় না, it's not, don't say it. Onomatopoeia more or less is like real word sounds কে তুমি ওয়ার্ডে লেখা। Wow is an emotion, emotional connotation আছে। So very common যে ওয়াওকে onomatopoeia দিয়ে লেবেল দিয়ে চলে যাওয়া, but a better definition of it is going to be interjection. Similarly, কেউ যদি OMG বলে, কিরে ক্যাপস লক কাজ করে না কেন, and then you have an exclamation, এটাকে onomatopoeia বললেন না, এটাকে interjection বললেন। We're done with question marks and exclamation. We're moving on to কে বাকি। Oh, apostrophe একটু করি। apostrophe বানান তো পারি না, পারবো না কেন, অবশ্যই পারি। So this is আমাদের কত নাম্বার করছিলাম, আমি চাচ্ছি এটা একটু করতে, 4, এটা ছিল 5 আমাদের, and we are now 6 নাম্বার আছে, 6। আচ্ছা, apostrophe, so 6 apostrophe, একটা বলি apostrophe, ঠিক আছে। apostrophe as শুনেন না? আচ্ছা, there is a difference, আমি একটা জিনিস দেখিতে পারেন কিনা। When do you see the word apostrophe? এরকম যদি হয়, there are two cases. কোনটা কখন ইউজ করে কে বলতে পারবে? এই দুটো দেখছেন, এগুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে বলতে পারবেন? বলেন তো কি? একটা প্লুরালের জন্য, মানে কোনটা প্লুরালের একটা জন্য? হচ্ছে মানে অনেকগুলো আইটেমের জন্য, একটা হচ্ছে কি একটা মানুষের possessions এর জন্য, আর একটা is like for contractions. Okay, good. Which কোনটার জন্য কোনটা লেবেল করেন আমাকে জানতে হবে। The first, yours, is for possessions. Okay. And the second, yours, is for contractions. Contraction. Asika, do you refute or do you agree? Am I right? You agree? না বুঝে agree No, করছেন? I think I'm wrong.
আচ্ছা একটা এক্সাম্পল দিই যেরকম এবার বলি the candidates essay was good and এরকম যদি বলি the candidates grades what the hell grades improved এরকম কিছু একটা বললাম more or less when you have কি বলে সিঙ্গুলার যখন থাকে রাইট সিঙ্গুলার যখন থাকে then we use the apostrophe like এটার ভিতরে দিবেন like this one okay apostrophe হ্যাঁ contraction যেটার কথা বলেছেন আমি হ্যাঁ these are contraction বুঝছেন কন্ট্রাকশন কি জানেন তো এটাকে Yeah. যখন দুইটা জিনিস দুইটা সেপারেট ওয়ার্ড ইউ মার্জ देम টুগেদার এটা কন্ট্রাকশন এই জিনিসটা হচ্ছে ধরু যখন ভিতরে মানে এস এর লেফট সাইডে আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দিস এস এর উপরে থাকবে ওর এস এর বাইরে থাকবে লাইক এই যে ভিতরে এটার ভিতরে ওর বাইরে থাকবে এটা ভিতরে এটা বাইরে ওয়েন ডু দিস হ্যাপেন একটা যখন সিঙ্গুলারকে আপনি মেনশন করেন ওয়াসিকা ওয়াস অ্যাকচুয়ালি কারেক্ট আমি এই জন্য কিছু বলি নাই কন্ট্রাকশন হ্যাঁ ইউ নট রং এগুলো এক ধরনের দিজ আর টাইপ অফ অ্যাপস্ট্রফি রাইট Yeah. বাট এগুলো হচ্ছে কন্ট্রাকশনের মধ্যে ফর আর কি কি থাকতে পারে won't আছে আর কিছু আছে Don't like don't দিছি don't do this. shan't উফ I love that one Shouldn't, shouldn't couldn't. couldn't yeah you got it এই যে আর আছে না add তারপরে we've been there etc these are কি হইছে হইছে তো these are contractions আর এখানের এক্সাম্পলটা যেটা the candidate's essay was good so ওই ক্যান্ডিডেটটার একজন সিঙ্গুলার জন্য we're going to put the apostrophe inside and if it's এখানে অনেকজন candidates এখানে ভুল করেছি I'm really sorry নেশা করেছি নিশ্চয় there you go this is what it's going to be যখন প্লুরাল হয় অ্যাপস্ট্রফিটা বাহিরে যায় বসবে হ্যাঁ এগুলো apostrophe এগুলো হচ্ছে contraction apostrophe does that make sense একটা এক্সাম্পল randomly বানাইলাম but you get the idea এরকম হতে পারে the students mark improved students তখন ওই ভিতরে বসবে আর যদি বলেন the students grades or marks improved ওটা এখন plural হয়ে গিয়েছে then you're going to put that over there these are little nuances the examiners pick up on so খুব ছোট লাগতে পারে মানে এই কে দেখবে ভাই এগুলো but they have some big eyes that are roaming around on your copy like an eagle ভুল পাইলে ভাই মার্কস খাবে alright silly mistakes অনেক সময় they don't penalize মানে একটা দুইটা slip they don't care but if these kind of stuff এরকম মানে ছোটখাটো these are important you don't want to mess them up you don't want to kind of like mess them it will kind of like riske পড়বেন মার্কস চলে যাওয়ার খুবই ভালো একটা পসিবিলিটি আছে because punctuation এগুলো সবই পাংচুয়েশনের মধ্যে পড়ে অ্যান্ড গ্রামার পাংচুয়েশন অ্যান্ড গ্রামার সো এখানে কোনো আর মানে এখানে দাড়িগমা ফুল স্টপ আর কি পাংচুয়েশন গ্রামার দাড়িগমা ফুল স্টপ এইটার উপরে আর কোনো কথা নেই সো ইউ শুড গেট দিস রাইট সো apostrophe is done do we have time একজন আমাকে টাইমার চেক দিয়েন তো টাইম চেক apostrophe done আর কি আছে parenthesis না হাইফেনটা কি করে চলেন হাইফেন তো 7 না দাঁড়ান হাইফেন দিছি হাইফেনের আগে ছিল না আমার কোডটা করে আগে দাঁড়ান হাইফেনে যাচ্ছি পর হাইফেনটা একটু ইলাবরেট কোটেশন এটা তো ইজি ভাই কোটেশন না পারে না কি কোটেশন কোটেশন কি অ্যাগেন কোনো ধরনের কোড যদি আপনি ইন্ট্রোডিউস করতে চান যেটা ইজ রিয়েলি গুড অ্যাকচুয়ালি স্পেশালি well actually both section are very important section B and C তে দুই জায়গায় আপনি কোটেশন দিতে পারেন because both of those places the examiners are gonna mark you on the basis of punctuation which is PAG so quotation দেওয়া উচিত দিবেন কোটেশনস কীরকম হতে পারে মোস্ট অফ দ্য টাইম কোটেশনস ইদার কোনো একটা ক্যারেক্টার মনোলগ বা মানে দূর একটা ডায়ালগ হতে পারে মনোলগ হতে পারে এগুলোই ওর কোনো এক্সটার্নাল কারোর কোট অ্যাগেন কারোর কথা লাইক আইনস্টাইন বলেছে those who don't know photoelectric effect are dumb
তার it's like you know the words coming out of the horse's mouth, এরকম একটা কথা আছে, I guess paraphrase করতেছি, like ও যা বলেছে আপনি তাই বলতেছেন. So for example, কি Bob said he heard the teacher say my students are dumb. Just random, just to get the idea. So এই যে কোডটা দিচ্ছে আপনাকে, this is a quotation, this is one of the examples. ইয়ে দেখেন বুলেট পয়েন্ট দেখে পাবে. ওকে, বুলেট পয়েন্ট এক ধরনের পাংচুয়েশন আই গেস ইন এ ওয়ে লিস্টিং টু করতে পারেন, বাট লেস ট্রিভিয়াল জিনিস. আচ্ছা, এটা একটা হতে পারে. আরেকটা হতে পারে আপনি মনোলগ দিচ্ছেন, এরকম বললেন, I huffed a little sigh as I gazed up. এরকম টাইপের কিছু, I'm just making it up. Why is this life so কি devoid of colors? এরকম কিছু একটা মনোলগ দিলেন. হ্যাঁ, এটা একটা কি এগেন কোটেশন টাইপের, বাট এখানে আপনার নিজের ইনার থটসগুলো, এটা নিশ্চয়ই. হোয়াটস দ্য ডিফারেন্স? আচ্ছা, কোনটা ইউকে কোনটা আমেরিকান? আই গেট সো কনফিউজড. মাঝে মাঝে এটা দিলে রং দেখায়, মাঝে মাঝে ওটা দিলে রং দেখায়. সো ইরিটেটিং. এনিওয়েজ, এটা কি why is this life না ওয়ার্ল্ড বলি, so devoid of colors? হ্যাঁ, সো এই যে এটা আপনি মনোলগ, আপনার পেটের ভিতরের কথা আপনি লিটারালি একটা মনোলগ দিয়ে, একটা ডায়ালগ দিয়ে আপনি পেটের ভিতরের কথাটা বের করে নিয়ে আসতেছেন, যেন অডিয়েন্সরা পড়তে পারে, রাইটাররা পড়তে পারে. এটা আরেকটা এক্সাম্পল. আরেকটা এক্সাম্পল হতে পারে যেটা রাইটাররা অনেক সময় ইউজ করে, যে ওই যে অ্যালবার্ট আইনস্টাইন বা ওই যে কি নাম ওই ব্যাটাটা, নিউটন স্টেটেড, and for every action there is an equal, finish the sentence, come on, equal, কেউ পারে না, but Opposite equal but opposite reaction. there you go, A star confirmed physics, inshallah, good. Okay, এই যে এটা again কোটেশন করছেন, এটা এখন কি নিউটন স্টেটেড, ও এরকম বলতে পারে, মানে ইউ আর স্টেটিং হোয়াট নিউটন সেড. এই তিন ধরনের কোটেশনস আপনাদের আর কোনো ধরনের কোটেশনস দরকার নেই, এই তিনটা ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ. একটা হচ্ছে এগেন এটা সেম কাজ করে. এখানে আপনি লিটারালি একটা এক্সপার্টস ওপিনিয়নের কোনো একটা স্টেটমেন্ট, মোস্ট অফ দ্য টাইম এরকম স্টেটমেন্টগুলোর ভ্যালু আছে. যেমন দিজ স্টেটমেন্টস ওয়ে মোর লাইক রাইটাররা ইউজ করে না এক্সপ্রেস ওপিনিয়ন, একটা রিজন আছে. আপনার টিচার, নোবডি কুড গিভ আ ড্যাম অ্যাবাউট ইউর টিচার, স্ক্রু ইউর টিচার, ওর এই কমেন্ট হ্যাজ নো ভ্যালিউ. বাট আপনি টিচার কী বলেছিল সেটা ইউজ করছেন, এখানে আপনার মনোলগ ইউজ করছেন. এটা মোস্ট অফ দ্য টাইম মনোলগগুলো আপনার স্টোরিতে যায় বেশি, মানে অ্যাসে, ন্যারেটিভ রাইটিং, ডিসক্রিপটিভ রাইটিং এগুলোতে যেতে পারে. ডিসক্রিপটিভ রাইটিংয়ে লেস যদি ফিট করতে পারেন. এগুলো হচ্ছে আপনার লাইক কাইন্ড অফ কোট করা, someone else who's more credible or জিনিসগুলো কোট করা. ওকে, দ্যাটস কোটেশন, ইজি, ডান, মুভ অন. তারপরে কি আছে আমাদের, হাইফেন করে চলেন. এটা ছিল আমাদের 8 নম্বর. হাইফেনটা তো জানার কথা. হাইফেন কি? ভেরি গুড কোয়েশ্চেন. হাইফেন কি? হাইফেন হচ্ছে this little guy over here, not to be confused. You know what, সবই তো পাংচুয়েশন. এটা এভাবে দিলেও এটা পাংচুয়েশন, ভাবেন ব্র্যাকেট দিচ্ছি, এভাবে দিলে ভাবেন কোটেশন নিয়ে কথা বলতেছি, আর কীভাবে বোঝাবো? আচ্ছা, হাইফেন হচ্ছে বেসিক্যালি দিস গাই ওভার হিয়ার. ওকে, এটা কীভাবে কখন ইউজ করে? I like to think about it in this particular manner, যে যখন আপনার দুটো ওয়ার্ড থাকবে পাশাপাশি, যেটা মানে মনে করি লাইক ওয়ার্কিং টুগেদার ইন আ ওয়ে, হাত ধরে they kind of work together to do something. You might think what a freak, পাগল হয়ে গেছে, but this is how I used to think, যে দুটো ওয়ার্ড they hold together, হাত ধরে they work together to describe some noun or something. হ্যাঁ, এরকম টাইপের একটা জিনিস. ফর এক্সাম্পল, Bill, তো বড় কেন এটা? Bill is a well known author. So দেখেন, অথরটা আমার নাউন,
well known. These are two separate words. If you write this, you just discovered, you just invented a new word. Congratulations. It's a different separate word. But look at this. They two are holding hands together. Adjective type to describe the author. The word author. This is hyphen. Okay? আর কি এক্সাম্পল হতে পারে? কি হলো আবার? কি মেসেজ দেয়? আর কি হতে পারে? এগেন ওই যে কি বলা যায়, জেক, একটা আইডিয়া দেন তো মাথায়, একটা মিনিট দেন, মেসেজ দিয়েছে, ইউ গাইস থিঙ্ক। আজকে কত তারিখ? আজকে কেন? আজকে তো 22। ধরু, হ্যাঁ, আইডিয়াস কেউ কিছু? নো আইডিয়াস? সেলফ এস্টিম। সেলফ এস্টিম, ওকে, মানে হাইফেন, ওকে, হ্যাঁ, জেলস সেলফ এস্টিম কি? Is very low. Okay, I wanted to make it positive. You got it. Good. Oh. এবার বলা যায় যে এই যে বুলেট ট্রেনগুলো দেখেছেন না, Japan's bullet trains are high speed, না এভাবে না, এভাবে বলি, দাঁড়ান, Japan's লেখা যায় না, এভাবে বলি, দৌড়ো, Japan has some of the Duru. What I'm trying to do is a high speed train. There you go. High speed train. Just khalas. Done. Bish bash bash. Done. High speed train. এই যে এরকম কিছু stuff like two words randomly. I'm not ChatGPT ভাই, random just example বলেন, I have a hard time thinking about it, but circumstance perhaps ideas might flow. But এখানে again ট্রেনটাকে আমরা কি দিয়ে describe করছি? high and speed, and both work together. They work really well. দুইজন মিলে খুব সুন্দরভাবে ট্রেনটাকে describe করতেছে. Done. Did we miss out on anything? Yes, we did. Parenthesis বা bracket. You could say both. Don't worry. দুইটাই বলা যায়। যে এটা. So, brackets. I think I spelled that right. Is it not? হ্যাঁ। Brackets. Parentheses এর বানান কি? Parentheses এরকম কিছু মনে হয়। I still got the PE হবে। মানে ই হবে এই যে দিকে। Yep. Parentheses. Brackets. Now, brackets bolte, you'll only see these brackets. You'll never see like first, second brackets. এগুলো কিছু থাকবে না. Brackets just normal থাকবে. Simply, brackets use করবেন extra information দেওয়ার জন্য. As simple. এটা কোনো definition নাই. Extra information. For example, আপনি একটা কিছু লিখলেন, না যে এটা ডাবল ডাবল লিখে চলেন। বলি, I was কি? ওই যে একটা টেক্সট ছিল না আমাদের? র্যান্ডমলি মাথায় মনে পড়ছে। ওই যে দাঁড়ান, something's wrong with me, but মনে পড়ছে আমার, কি করব? এই যে টেক্সটে পড়েছে নিশ্চয়, পাসপোর্ট, আওয়ার ফার্স্ট টেক্সট, এই যে এখানে মনে আছে, এই যে তো এইখানে রাইটার কি হচ্ছিল, রাইটার খুব পাগল হয়ে গিয়েছে, এদিকে রাইটার এই যে কি হারিয়ে ফেলেছে, এখানে দুনিয়া ধ্বংস করে ফেলতেছে, এটার মাঝখানে একটা আজের ইনফরমেশন দিছে, সে কিছু অ্যাব্যান্ডেন সুইটস পাইছে। আচ্ছা, কনগ্রাচুলেশনস টু হার, ভালো কথা, 2 বছর আগের মানে সুইটস সে এখন ডিসকভার করছে। এটা যে সে খেয়েছে, খেয়ে যে ওর ভালো লাগছে, এটা কারোর জানার দরকার ছিল? আজের একটা ইনফরমেশন না? ইনফরমেশনটা কেন দিছে ওর মন চেয়েছে, শি হ্যাজ ফ্রিডম, শি হার টেক্স শি ক্যান ডু, বাট এই ইনফরমেশনটা একটা আননেসেসারি ইনফরমেশন ছিল। ইফ এনিথিং এটা হিউম্যান হিসেবে কাজ করেছে, যে এত কিছুর মাঝেও she put those candies in her mouth and she actually tasted them, taking the risk. Abandoned sweets, abandon, exaggeration, কত বছর আগের জানি, she doesn't even know. So there you go. এরকম টাইপের ইনফরমেশনস could be মানে seen as extra information. Now, always যে extra informationগুলো যে মানে out of topic হবে, distracting হবে, redundant হবে, that's not the case. Sometimes parentheses are used for good cause. For example, একটা টেক্সট ছিল, কোন টেক্সট ভুলে গিয়েছি, ওই যে পজিটিভ থিঙ্কিং এন্ড নেগেটিভ থিঙ্কিং, এটা নিয়ে। সো রাইটার টেক্সট এরকম বলেছিলাম, প্যারাফ্রেজিং, ওয়াই এরকমই ছিল, ওয়াই পজিটিভ থিঙ্কিং ডাজন্ট অলওয়েজ, তাকে ব্র্যাকেটে দিয়েছিল, ওয়ার্ক,
হ্যাঁ, সো এই ব্র্যাকেটে একটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাগেন ব্র্যাকেটের জিনিস সামটাইমস কুড বি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, রাইটার এখানে যে অলওয়েজ দিয়েছিল এই ব্র্যাকেটের মধ্যে, শি ইজ ট্রাইং টু রেফার টু দ্য আইডিয়া যে শি ইজ নট অ্যাগেনস্ট মানে দ্য আইডিয়া অফ পজিটিভ থিঙ্কিং, বাট শি ইজ ট্রাইং টু পয়েন্ট অ্যাট দিস ওয়ার্ড ওভার হিয়ার, দ্য ওয়ান ইনক্লোজ বাই দ্য ব্র্যাকেটস, যে দিস ইজ ওয়ার উই গো রং অলওয়েজ। আমরা সবসময় পজিটিভ থিঙ্কিংকে সবসময় অলওয়েজ গ্যারান্টিড আউটকামের সাথে রিলেট করি। দিস ইজ হোয়াট উই ডোন্ট ওয়ান্ট টু ডু, এর জন্য প্যারেন্থেসিস দিয়ে সেটাকে মানে যেন স্ট্যান্ড আউট করে। So sometimes you could use brackets to kind of মানে ইস্টার এগের মতন লুকোচুরি করে একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ ঢোকা যেতে পারেন। সামটাইমস ইট কুড বি এক্সট্রা ইনফরমেশন, সামটাইমস ইট কুড বি সাম র্যান্ডম ইনফরমেশন, যোগ দিতে পারেন, এর মধ্যে যোগ দিয়ে দিতে পারেন। You could use jokes in brackets as well sometimes. Those are always fine. So brackets are used for extra information. একটা হলেও দিবেন, একটা হলেও সেকশন বি অ্যান্ড সেকশন সিতে একটা হলেও দিবেন। It's suggested, it's encouraged, একটা হলেও দিবেন। Anything else? এগুলি সব ইম্পর্টেন্ট এগুলো ছিল। ডু উই হ্যাভ এনিথিং এলস? ড্যাশ লাইন ছিল। আচ্ছা, ড্যাশ লাইন আর হাইফেনের মধ্যে ডিফারেন্সটা জানেন? ড্যাশ লাইন আমরা কখন দেই? ড্যাশ আর হাইফেনের মধ্যে এটা কত নাম্বার? 7, 6? ও এই যে দেখছেন কই এসে পড়ছি। আচ্ছা এখানে লিখি ড্যাশ লাইন, ওটা নাম্বার নেই কোনো তাহলে। ড্যাশ লাইনের ইয়েটা জানেন কি? ড্যাশ লাইন কখন দিই আমরা? লাইক স্ট্রং কোনো পজ জি, ইন্ডিকেট হ্যাঁ করতে। হ্যাঁ, কোনো একটা ড্রামাটিক এফেক্ট বা একটা you end somewhere and then the part you continue, ওই পার্টটা is like some sort of dramatic এরকম একটা করার জন্য। ফর এক্সাম্পল কি এটা ডেফিনেশন এরকম লিখতে পারেন যে divides to climax, হতে পারে climax হতে পারে, লাইক এমফাসিস তো emphasis করতে হতে পারে। পারে, হতে পারে ডিপেন্ডিং অন ইউর কনটেক্সট। এরকম হতে পারে কি biology is fascinating, which is not, I mean, yeah, to some extent O levels are fascinating, A levels totally no fascinating if দেখেছেন like এখানে একটা like climax, if what's that, if I want to know that if you can, If you like it. if you can imagine imagine stuff or memorize, yes, memorize something every biologist should be able to relate to, কঠিন level of memorization, like they literally memorize the whole all those stuff. 15 minutes আছে। 15 minutes, we're almost done, thanks for the reminder. Biology is fascinating if you can কি memorize, that's one. Okay, একটা dramatic দিই চলেন, dramatic কি কি হতে পারে? she The train was late again. হ্যাঁ বলতে পারি, the train was late again, or এরকম দিতে পারেন she finally, late যেতে বলছেন, she finally arrived 2 hours late, আরো করি চলেন, একটু বড় করি, and missed the train. There you go, that's a good example. The train was late again, she finally arrived 2 hours late and missed the train. So all of these break down like 3 different phases and they work together. Again, হাইফেনের মতো না, হাইফেন দুইটা ওয়ার্ড they work together, এখানে ক্লাইম্যাক্স বা ডিভাইড করতেছে না, লাইক কি বলে এটাকে, যে কি বলে থটগুলো বা ড্রামাটিক যে এক্সপ্রেশন এমফেসিস করছেন, ইউ ডিভাইডিং দ্যাম, দিস ইজ হোয়াট আ ড্যাশ লাইন ডাজ। আর কোনো এক্সাম্পল দেওয়া দরকার আছে? আই থিঙ্ক দ্যাটস ফাইন। আর কিছু আছে মাথায়? আর তো আসতেছে না মাথায়, এগুলি most likely. Anything else that we might have missed out on? We did all of them. Parentheses, yep, that's pretty much all. All of these punctuations are the basic punctuations that you guys should be familiar with. You should be happy with your basic punctuations, and please practice করবেন যে অ্যাকচুয়াল এক্সামে যেন at least like probability যদি করে থাকেন ম্যাথস বিতে, you should be familiar with this term at least. That means minimum outcome হবে একটা, at least একবার হলে সবগুলো দিবেন, you're free to give more, infinite, you could go as much as you want, but again জায়গা মতন দিয়েন, বাড়ায় টাড়া আবার দিতে যায় না যেখানে it doesn't go.
অ্যাট লিস্ট একবার হইলেও, এগুলো তো বেসিক, এগুলো তো বারবার দিবেন, বাট এই সেমিকোলন, কোলন, তারপর ড্যাশ লাইন, হাইফেন, এগুলো তো আপনার ট্রাই ইউর বেস্ট টু গিভ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, মিনিমাম একটা, অনেক সময় আপনাদের খাতায় একটাও পাই না, একটা হলেও দেন, পা ধরি, একটা হলেও দেন। ইটস এ গুড হ্যাবিট টু প্র্যাকটিস অল অফ দ্যাম। লিখতে লিখতে এভরি লেখার মধ্যে একটা কমিটমেন্ট নেন যে এভরি লেখার মধ্যে আমি সবগুলো পাংচুয়েশন চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করতে, দুনিয়া ধ্বংস হয়ে যায়। এটা করলে দেখবেন লিখতে 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 এগুলো অটোমেটিক এসে পড়বে। দেখা যায় আপনারা এমন একটা লাইন লিখেছেন, যেরকম এখানে যে এটা লিখেছিলেন, এটা যদি আপনি এখানে হাইফেন দিয়ে না লিখতে, মানে যে এটা এটা মনে করি এটাই ধরি, যদি ইফ ইউ ডিডন্ট নো হাউ টু ইউজ ড্যাশ, এরকম লিখতে পারতেন, biology, biology, what the hell, biology is কি fascinating if you can memorize. এটা একটা কমন মিস্টেক হতে পারতো, এটা লিখতে পারতেন আপনি if you didn't know ড্যাশ লাইন যেখানে যায়, ওর কমা দিতেন, পাংচুয়েশন দিয়েছেন, বাট এখানে বেস্ট হচ্ছে ড্যাশ, ড্যাশটা গেলে আরও বেটার হয় এখানে। সো ইফ ইউ ডোন্ট নো দিস, ড্যাশ কখন দিতে হয়, যে দুইটা ডিফারেন্ট, যে এই দুইটা একটা কেমন ক্লাইম্যাক্স ক্রিয়েট করছে। আমাকে ফোন দিচ্ছে কেন এখন? আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ ক্লাস করছি স্যার, একটা মিনিট দেন, 5-10 মিনিটস। ওকে স্যার, ঠিক আছে, লাভ। ওকে, অ্যাজ আই ওয়াজ সেইং, এই যে দুইটা জিনিস, এটা যদি আপনার মাথায় পরীক্ষার মধ্যে না ক্যাচ করে, ক্যাচ করবে না, কীভাবে ক্যাচ করবে আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন? নিশ্চয়ই তো টেক্সট লিখবেন বাসায় বসে বসে। এভরি টাইম ইউ রাইট আ টেক্সট, কাইন্ড অফ লাইক গো থ্রু দিস, অ্যান্ড এই যখন মানে সলিউশনগুলো করবেন একটা লাইনে, দেখবেন হাউ দ্যাট লাইন কুড হ্যাভ বিন ইমপ্রুভড, কী কী পাংচুয়েশন ইউজ করেছেন, ইউজ করেন নেই, একটা পাংচুয়েশন ইউজ করলে কি বেটার হইতো, একটা ওয়ার্ডকে সরাই দিলে একটা ওয়ার্ড আনলে বেটার হইতো, একটু অ্যানালাইসিস করবেন, একটা সেন্টেন্স কীভাবে লিখছেন, একটা ফ্রেজকে কীভাবে অ্যানালাইসিস করেছেন, একটা সেটিংকে কীভাবে ডিসক্রাইব করেছেন, হাউ কুড দ্যাট সেটিং হাউ কুড ইউ হ্যাভ ইমপ্রুভড ইট ইন এ ওয়ে, এটা ইমপ্রুভ করবেন কীভাবে, এটা একটু চিন্তা করবেন, গো থ্রু দিস কাইন্ড অফ স্টাফ। দেন দেখবেন এই সিলি মিস্টেক্স অ্যান্ড দিস হ্যাবিট অফ ইমপ্লিমেন্টিং পাংচুয়েশন, এটা আপনাদের মধ্যে ইনগ্রেভড হয়ে যাবে। ইউ ওয়ন্ট বি ফোর্সড, লেখার মধ্যে মনে পড়বে না এই আমাকে পাংচুয়েশন ইউজ করতে হবে না, ইটস ক্যান বিকাম ন্যাচারাল। হোপফুলি দিজ আর মোস্ট অফ দ্য পাংচুয়েশনস। আমি কি আপনাদের প্র্যাফট ইয়েটা কখনো দেখিয়েছিলাম? প্র্যাফট যে অ্যানালাইসিসটা শুনেছেন কখনো? এটা নিশ্চয়ই শুনেছেন। এটা নিয়ে আমি হোপফুলি ইনশাল্লাহ নেক্সট ক্লাস আই ওয়ান্ট গো থ্রু ইট, ওয়াই ইজ ইস ইম্পর্টেন্ট, হাউ টু ইউজ দিস এফিশিয়েন্টলি, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে করবো। আজকে হচ্ছে না, বিকজ আই হ্যাভ অ্যানাদার ক্লাস প্লাস মিটিং আছে। এনি কোয়েশ্চেন্স? নকশি, ওয়াসিকা, আপনাদের কোনো কোয়েশ্চেন্স আছে? সামিহা, কে নিয়েছিল? নকশি, এগুলো কি বুঝেছেন আপনি? পাংচুয়েশনগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, মিস্টেকগুলো করবেন, মাঝে মাঝে কমা দেন না। আরেকটা জিনিস দেখি, আপনাদের অনেকের রান অন সেন্টেন্সেস হয়, এটা করেন না প্লিজ। একটা সেন্টেন্সকে এন্ডেড, এত লম্বা সেন্টেন্স, হ্যাঁ লং সেন্টেন্স যেখানে দেওয়ার সেখানে দিবেন। আপনি 3-4টা আইডিয়াস একটা সেন্টেন্সে যদি এনে ফেলেন, যেটা ডাজন্ট গো, লং সেন্টেন্স কখন ইউজ করে মানুষ? একটা আইডিয়া যখন ইলাবরেট করবেন, আপনারা 3-4টা আইডিয়াস একটা সেন্টেন্সে মেরে দেন, দ্যাট বিকামস টু বিগ। বোঝা যায় যে এখানে সেন্টেন্সটা ছোটো হতে পারতো, ছোটো করেন নাই আপনারা, এটা তখন খারাপ দেখায়। সো এটা করবেন না। কোয়েশ্চেন্স না থাকলে কালকে একটা ক্লাস আছে আমাদের ইনশাল্লাহ, আইল সি ইউ টুমরো। নকশি, আপনার মক সলিউশনটা করতে চাচ্ছিলাম। সলিউশন তো না, রিপোর্টটা তো পড়েছেন না? একটু কনসার্নস ছিল, সো আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট ইট। এনিওয়েজ, আইল সি ওয়েন দ্যাট ক্লাস